ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অটো চালকরা। অথচ গতকালকে অটো চালক একজনকে বাস থেকে ফেলে হত্যা করেছে এমন অভিযোগে কিন্তু এই মহাসড়ক অবরোধ করেছে আপনার অটো চালকরা। অথচ সকাল 10টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক গাজীপুরের আপনার সদর উপজেলার যে নতুন বাজারটি রয়েছে সেই নতুন বাজার এলাকায় কিন্তু এই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে কিন্তু মহাসড়ক জুড়ে। আপনার 10টা থেকে শুরু হওয়া এই অবরোধ আপনার কিন্তু এখন পর্যন্ত কিন্তু চলছে। অথচ আপনার মহাসড়কের পাশে অটো চালকরা অবস্থান নিয়েছে এবং কিছু কিছু জায়গায় এক জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরিয়ে দিলে আরেক জায়গায় গিয়ে কিন্তু আপনার তারা আবার মহাসড়ক অবরোধ করছে। অথচ সকালবেলা অবরোধ করেছিল বরগুড়িয়া মাস্টারবাড়ি এলাকায়, সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে। এরপরে তারা কিন্তু অবরোধ করেছে নতুন বাজার। এর পরবর্তী সময় এখন আমরা যে জায়গাটি রয়েছে সেটি পুরাতন বাজার। অথচ এই জায়গাটিতেও কিন্তু অটো চালকরা কিন্তু আপনার সেই অবরোধটি করেছে। অথচ আপনাকে যদি দেখায় যে আশপাশে যে তীব্র যানজটে কিন্তু নাকাল অবস্থা হয়েছে। অথচ আপনার যে ঢাকা ময়মনসিংহ গামী এবং আপনার ঢাকাগামী দুপাশেই কিন্তু এই ধরনের আপনার যানজটের তৈরি কিন্তু হয়েছে। অথচ যে অটো চালক লিটন মিয়া সে কিন্তু আপনার গতকালকে তার দাঁড়ানো অটোরিকশায় যে তাকোয়া পরিবহনের যে বাস সেটি কিন্তু আপনার লাগিয়ে দিয়েছে, তারপরে কিন্তু আপনার যেটি হয়েছে যে সেই বিষয়ে কিন্তু তারা আপনার বিচার প্রার্থনা করেছিল। অর্থাৎ সেই বিচার না পেয়ে কিন্তু তাকে আপনার যেটি হয়েছে যে অর্থাৎ বাসে যে কন্ডাক্টর এবং হেল্পার তাকে কিন্তু আপনার তাকওয়া পরিবহনের বাসে কিন্তু তুলে নিয়ে কিন্তু তাকে মারধর করে। এক পর্যায়ে কিন্তু আপনার বরগুড়িয়া মাস্টারবাড়ি থেকে তাকে তুলে নেওয়ার পর তাকে কিন্তু আপনার এই যে নতুন বাজারটি আপনি দেখতে পাচ্ছেন যে এই নতুন বাজারে কিন্তু আপনার তাকে ফেলে দেয়। তো ফেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ঘটনাস্থলে কিন্তু সেই অটো চালক লিটন মিয়ার কিন্তু মৃত্যু হয়েছে। এমনটি কিন্তু তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন এবং এই বিষয়ে কিন্তু আপনি যে দেখতে পাচ্ছেন যে পরিবহনটি রয়েছে সেই পরিবহনটি কিন্তু আপনার এই যে তাকওয়া পরিবহন, এই তাকওয়া পরিবহনেই মূলত আপনার বাস থেকে ফেলে দেওয়া হয়েছিল এই তাকওয়া পরিবহন থেকে। অথচ সেটি কিন্তু জনতা জব্দ করেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই গাড়িটি কিন্তু আপনার এখানে জব্দ রয়েছে। অথচ এই গাড়িগুলো কিন্তু আপনার এই সড়কে ব্যাপক কিন্তু আপনার এই শৃঙ্খল ভাবে কিন্তু চলে। অথচ আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখতে চাই সেটা যে আপনার অথচ এই সড়কে কিন্তু তাকওয়া পরিবহনের যে যানবাহনগুলো রয়েছে এর আগেও কিন্তু এই তাকওয়া পরিবহনের যানবাহনে আপনার গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এছাড়াও কিন্তু আপনার একজন পথচারীকে আপনার ভাড়ার জন্য কিন্তু তাকে ফেলে দিয়ে তাকে আহত করা হয়েছে এবং পাশাপাশি কিন্তু আপনার এই তাকওয়া পরিবহনের যে আপনার যে নিয়ন্ত্রণ করতো অর্থাৎ ওই সময় যে আওয়ামী লীগ নেতা ছিল আপনার সুলতান উদ্দিন সরকার, সে কিন্তু এটি নিয়ন্ত্রণ করতেন। এখন আপনাদেরকে যে বিষয়টি দেখাচ্ছে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে আপনার সরিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন যে যানবাহন খানিকটা আপনার স্বাভাবিক হচ্ছে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু আপনার এই যানবাহন গুলো পাসিং করার জন্য কিন্তু আপনার কাজ করছে। আপনি সেটি দেখতে পাচ্ছেন যে আপনার যানবাহন গুলো বিরুদ্ধে। অথচ পুলিশের পাশাপাশি কিন্তু আপনার সেনা সদস্যরাও কিন্তু এই জায়গাটিতে এসেছেন এবং এসে এখানে কিন্তু একটা মধ্যস্থতা করার চেষ্টা করছেন যে অটো চালকদের সাথে। অথচ যে বিচার পাইয়ে দেওয়ার যে বিষয়টিতে কিন্তু আপনার পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে এসেছেন এবং তারা বিচার যে হবে সেটি কিন্তু তারা আশ্বস্ত করছেন, এটি কিন্তু আমাকে জানিয়েছেন। অর্থাৎ আপনার এখন সেনাবাহিনীর মধ্যস্থতায় কিন্তু অনেকটা মহাসড়ক থেকে কিন্তু সরে দাঁড়িয়েছে অটো চালকরা, যারা বিচার প্রত্যাশীতে মহাসড়কটি অবরোধ করছিলেন।
আপনি দেখতে পাচ্ছেন যে অন্তত হচ্ছে পুলিশ সদস্যরা, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ, তারা এসে কিন্তু তাদের কথা কিন্তু শোনেনি। পরবর্তী সময় কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এসে তাদেরকে যে যে ঘাতক অটো যে ঘাতক বাসটি রয়েছে সেই বাসের চালক এবং হেল্পারদেরকে বিচারের মুখোমুখি করবেন সেটি আশ্বস্ত দেওয়ার কারণে কিন্তু হচ্ছে এখন মোটামুটি কিন্তু মহাসড়ক থেকে অবরোধ তুলে দিয়েছে, এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ।